ভারতবর্ষে তারা যে কোনো প্রজেক্টের ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল যাবতীয় ডিটেল অডিট করেন এবং তারা একটা রিপোর্ট দেন। সেইখানে 2019-এর একদম ক্যাগ রিপোর্ট ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটেও আছে, দেখে নেবেন। সেখানে বলা হয়েছে যে এফএমপি অর্থাৎ ফ্লাড ম্যানেজমেন্ট প্ল্যান, এই এফএমপি নিয়ে একাধিক রকমের প্রজেক্ট রয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান তার একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, এছাড়াও কান্দিতে আছে, কালিয়াঘাই নদীর ওপরে আছে, এনে প্রচুর এরকম অজস্র ছোট ছোট প্ল্যান রয়েছে এবং সেই প্ল্যানগুলোর কনক্লিউশনে মারাত্মক 4-5টা অভিযোগ ক্যাগ করেছেন। প্রথম অভিযোগটা হচ্ছে ডিপিআর বা ডিটেল প্রজেক্ট রিপোর্ট কমপ্লিট ছিল না, তার আগেই অধিকাংশ জায়গায় কাজ শুরু করে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা, ল্যান্ড অ্যাকুইজিশন, যে কথাটা আপনি বলছেন যে জমি অধিগ্রহণ করতে হবে, তারপরে তার প্ল্যানিংটা করে এক্সিকিউট করতে হবে, ল্যান্ড অ্যাকুইজিশনের আগেই স্টেট অনেক জায়গায় বলে দিয়েছিল হ্যাঁ প্রজেক্টটা স্যাংশন আছে, রেডি আছে, এক্সিকিউট করে দাও। এক্সিকিউশনে যাওয়ার আগে প্রপারলি ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি। এবং 3 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস রয়েছে বহু জায়গায়, যেখানে যথাযথ অর্থনৈতিক হিসেব পাওয়া যাচ্ছে না। এগুলো কিন্তু কোনো নেতা মন্ত্রী বলেননি, এগুলো একদম ক্যাগ বলেছেন অডিট করে উইথ ডেটা। এবার বিষয়টা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি মানে হচ্ছে কারণটা খুব সিম্পল। তার কারণটা হচ্ছে যে রাজনীতি এবং প্রশাসন এই দুটোকে মিলিয়ে ফেলা হয়েছে। প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক প্রজেক্ট অর্গানাইজ করতে গেলে রাজনীতির বাইরে একটু ভাবতে হতো, সেই ভাবনাটা এখানকার নেতারা ভাবতে পারছেন না। এবং আজকে দীপক অধিকারী এই যে বিভিন্ন সময় বলছেন এটা 60-এর দশক ধরে হচ্ছে ইত্যাদি হচ্ছে, মাথায় রাখতে হবে ডিভিসি জল ছাড়লো কি ছাড়লো না সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে, কিন্তু সেটা একমাত্র কারণ নয়। এর পেছনে কারণ ইনভেস্টিগেট করলে দেখা যাবে যে জলসেচ মন্ত্রকের অধিকাংশ খারাপ প্ল্যানের জন্য ওখানকার অনেক সমস্যা তৈরি হয়েছে। এই যে নদী ড্যামগুলো, সেই সার্কিট এমব্যাঙ্কমেন্ট, সেগুলো একটা কোনো কথা হয় না, কিছু হলেই খালি ডিভিসি ডিভিসি। একদম একদম, এটাও একটা রাজনীতি, এটাও একটা রাজনীতি। আমি আসছি অজিত্র, তবে যেহেতু অজিত্র জানালেন এই সমস্ত আর্থিক সমস্যার কথা এবং কেন প্ল্যান প্রপারলি সাকসেসফুল হচ্ছে না বা রাজনীতিটা সামনে চলে আসছে, এই বিষয়গুলো অজিত্র বলছিলেন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং এই মুহূর্তে আসছে, আমরা আপনাদেরকে জানাবো। একটু জানিয়ে রাখি যে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে রাজনীতিকে বিদায়, কে বলেছেন? ঘাটালের সাংসদ দেব। তিনি বিস্ফোরকভাবে বলছেন যে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা সাকসেসফুল না হয়